আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চুলায় তৈরি পারফেক্ট একটা স্পঞ্জ কেক রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল। তো দেরি না করে চলেন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দাটাই দিবেন। আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণে আমি সোডা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। আর আমি 1/3 কাপ পরিমাণে কোকো পাউডার আর 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পরিমাণটা ঠিক রাখবেন, না হলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তো আমি ছেঁকে নিয়েছি। তারপর আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 4টা ডিম দিয়ে বানাবো। আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছিলাম। কুসুমটা কিন্তু পরেই ইউজ করবেন, একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি এখন আলাদা করে নিয়েছি। এখন আমি একটা বিটার দিয়ে এগুলোকে সুন্দর করে আমি বিট করে নিব। আমি কিন্তু এই বিটারটা ইউজ করেছি, আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এই বিটারটা আর ব্লেন্ডারটা একই কাজ দেয়। তো আপনারা কিন্তু ব্লেন্ডার ইউজ করলেও সেমই হবে। আমি কিন্তু ব্লেন্ডার দিয়েও কেক বানিয়ে দেখেছি, সেমই হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন আমি কুসুমটা দিয়ে নিয়েছি। কুসুমটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এখন। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। তারপর আমি আবারও বিট করে নিব ভালো করে। তারপর আমি 4 টেবিল চামচ পরিমাণে এখানে ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে কিন্তু ডিমের স্মেলটা আসে না, তো চেষ্টা করবেন ভিনেগার ইউজ করা, না হলে কিন্তু কেকটা সুন্দর হবে না আর খেতে একদমই ভালো লাগবে না। যাদের কাছে এই বিটার আছে আপনারা এটাও ইউজ করতে পারেন, আর না হলে আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডার আর এটা দিয়ে করলে সেমই হয়। এখন আমি ছেঁকে রাখা উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। এগুলো কিন্তু আলতো হাতে মিক্স করে নিতে হবে। আর আমি কিন্তু পুরোটা একবারে দেইনি, আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আলতো হাতে এগুলোকে মিক্স করে নিব। আপনারা কিন্তু একদম তাড়াহুড়ো করে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। কেকটা কিন্তু স্পঞ্জি হবে না। তো চেষ্টা করবেন এই প্রসেসটা সুন্দরভাবে করা, তাহলে আপনার কেকটা পারফেক্ট হবে। এখন আমি আবারও ছেঁকে রাখা উপকরণগুলো দিয়ে মিক্স করে নিব ভালো করে। এই তো আমি কিন্তু মিক্স করে নিয়েছি ভালো করে। আপনারা কিন্তু স্প্যাচুলারও ইউজ করতে পারেন। আমার কাছে স্প্যাচুলারটা ছিল না, আমার স্প্যাচুলারটা ভেঙে গিয়েছে, তাই জন্য আমি এটাই ইউজ করেছি। এখন আমি এখানে লাভ শেপের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের বাটি নিতে পারেন, আমার কাছে এটাই ভালো লেগেছে, তাই জন্য আমি এটাই নিয়েছি। তারপর আমি এই মিশ্রণগুলো ঢেলে দিব এখানে। আর হ্যাঁ, আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর আমি একটা কাগজের টুকরো দিয়ে দিয়েছিলাম নিচে দিয়ে, যেন একবারে লেগে না যায়। এখন আমি একটা পাতিলের মধ্যে এটা দিয়ে দিব। নিচে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর আমি এটা 30 মিনিটের জন্য বেক করে নিব চুলাতে। আপনারা কিন্তু একটু পরপর দেখবেন কেমন হয়েছে কেকটা, আবার একটু পরপর দেখতে যেন না, আপনারা প্রায় 20 মিনিট পরে দেখবেন একবার। তারপর আমি আবারও ঢেকে দিয়েছিলাম। তো আমি আবারও 10 মিনিট পরে দেখেছি। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আমি কিন্তু গরমটাই নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কর্নার দিয়ে ছুরির সাহায্যে একটু কেটে নিব। কেকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আসলে কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আমার কিন্তু কেকটা বানিয়ে মনে হয়েছিল যে আমি একটা কেকের বেকার হয়ে যাই। এখন আমি এখানে ঢেলে নিচ্ছি কেকটাকে। দেখতেই পাচ্ছেন কতটা না স্পঞ্জি হয়েছে কেকটা, অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেকটা কিন্তু অনেক বেশি গরম ছিল, আর আমি কাটার সময় আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কেকটা। এর তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কত বেশি বাবল হয়েছে। তো অনেক বেশি সফট হয়েছিল। আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।